হ্যালো গাইস, আজকের প্রথম প্রশ্ন। তোমরা স্ক্রিনে দুটো ছবি দেখতে পাচ্ছ। এই দুটো ছবি দেখে গেস করো তো মেয়েটির নাম কি হতে পারে? এখানে প্রথম ছবিটাতে আছে পিন এবং দ্বিতীয় ছবিটাতে আছে চাবি, যাকে ইংরেজি করলে হবে কি? তাহলে মেয়েটির নাম হবে পিঙ্কি। তোমরা এবার স্ক্রিনে তিনটে ছবি দেখতে পাচ্ছ। এই তিনটে ছবি দেখে গেস করো তো ফলটির নাম কি হতে পারে? উত্তরটি জানার আগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটা অন করবে। এখানে প্রথম ছবিটাতে আছে আলু এবং দ্বিতীয় ছবিটাতে আছে পেয়ারা এবং তৃতীয় ছবিটাতে আছে কাঁঠাল। তাহলে ফলটির নাম হবে আপেল। তোমরা এবার স্ক্রিনে দুটো ছবি দেখতে পাচ্ছ। এই দুটো ছবি ভালো করে দেখে তোমরা তিনটে পার্থক্য খুঁজে বের করো। যদি পারো তাহলে কমেন্টে পেয়েছি বলে লেখো। ছবি দুটো ভালো করে দেখো। এখানে দুটো ঘড়ির পার্থক্য আছে, এখানে বিড়ালের পার্থক্য আছে এবং এখানে খাবারের পার্থক্য আছে। টোটাল তিনটে পার্থক্য পেয়ে গেলাম। তোমরা এবার স্ক্রিনে তিনটে ছবি দেখতে পাচ্ছ। এই তিনটে ছবি দেখে বলো তো শব্দটি কি হতে পারে? প্রথম ছবিটাতে আছে দন্ত্যা স এবং দ্বিতীয় ছবিটাতে আছে মা এবং তৃতীয় ছবিটাতে আছে ধান। তাহলে শব্দটি হবে সমাধান। তোমরা এবার স্ক্রিনে তিনটে ছবি দেখতে পাচ্ছ। এই তিনটে ছবি দেখে গেস করো তো খাবারটি কি হতে পারে? এখানে প্রথম ছবিটাতে আছে আম এবং দ্বিতীয় ছবিটাতে আছে চা এবং তৃতীয় ছবিটাতে আছে তরমুজ। তাহলে খাবারটি হবে আচার। তোমরা এবার এখানে অনেকগুলো কলকাতা লেখা দেখতে পাচ্ছ। তোমাদেরকে এখন খুঁজে বের করতে হবে এখানে কলকাতা লেখাটা কোথায় ভুল আছে, অর্থাৎ কোথায় বানান ভুল আছে। এখানে কলকাতা বানানটা ভুল আছে। তোমরা স্ক্রিনে দুটো ছবি দেখতে পাচ্ছ। এই দুটো ছবি দেখে বলো তো দেশটির নাম কি হতে পারে? এখানে প্রথম ছবিটাতে আছে তুর এবং দ্বিতীয় ছবিটাতে আছে চাবি, যাকে ইংরেজি করলে হবে কি? তাহলে দেশটির নাম হবে তুর্কি। এবার তোমরা এই দুটো ছবি দেখে বলো প্রাণীটির নাম কি হতে পারে? এখানে প্রথম ছবিটাতে আছে হাত এবং দ্বিতীয় ছবিটাতে আছে তি। তাহলে প্রাণীটি হবে হাতি।